22 আগস্ট 2026 কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে যাত্রাপুর পাটহাট এলাকায় পাট চাষি ব্যবসায়ী স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন। তাদের মূল দাবি ছিল কী ছিল? কৃষককে পাটের ন্যায্য দাম দিতে হবে, সীমান্ত দিয়ে পাট অবৈধভাবে ভারতে যাওয়ার অভিযোগ বন্ধ করতে হবে, স্থানীয় বাজারকে কার্যকর করতে হবে, পাটের বাজারের মধ্যস্থভোগী বা ফরিয়াদের দৌরাত্ম্য কমাতে হবে। প্রতিবেদনে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী যাত্রাপুর হাটে পাটের দাম প্রায় 3800 থেকে 4200 টাকা মণ, অথচ সীমান্তবর্তী এলাকায় একই পাটের দাম 5500 টাকা মণ পর্যন্ত উঠেছে বলে তারা দাবি করেছেন। ফলে কিছু কৃষক স্থানীয় হাটে না এনে সীমান্ত এলাকায় ব্যবসায়ীদের কাছে পাট বিক্রি করছে এমন অভিযোগ উঠেছে। অর্থাৎ এখানে মূল সমস্যা শুধু পাটের দাম কম নয়, স্থানীয় বাজারের দাম ও সীমান্ত এলাকায় কথিত দামের মধ্যে বড় ব্যবধান তৈরি হওয়ার গুরুত্বপূর্ণ আছে। স্থানীয় পাট চাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, সীমান্তবর্তী কয়েকটি এলাকা থেকে ফরিয়াদের মাধ্যমে পাট সংগ্রহ করে তা পরে ভারতে ধুবড়ী ও পাটামারিহাট এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। একজন স্থানীয় ব্যবসায়ী এমনকি প্রতিদিন বিপুল পরিমাণ পাট যাওয়ার অভিযোগ করেছেন। তবে এগুলো স্থানীয়দের অভিযোগ দাবি নিশ্চিত সরকারি পরিসংখ্যান হিসাবে উপস্থাপন করা ঠিক হবে না। ভারতের পাচার বন্ধের দাবিতে কুড়িগ্রাম মানববন্ধন। হাটে প্রতি মণ পাট 3800 থেকে 4200 টাকায় বিক্রি হলেও সীমান্ত এলাকায় এরা কিন্তু পাটের ন্যায্য দামই নিশ্চিত ও সীমান্ত দিয়ে ভারতের পাচার বন্ধের দাবিতে কুড়িগ্রাম মানববন্ধন করেছে ব্যবসায়ী ও চাষিরা। শনিবার দুপুরে সদর উপজেলায় যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদীর তীরে যাত্রাপুর হাট সংলগ্ন সড়কের পাট হাটে কর্মসূচি পালন করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, কৃষকের কাছ থেকে কম দামে পাট কিনে সীমান্ত এলাকায় বেশি দামে বিক্রি করা হচ্ছে। পরে এসব পাট বিভিন্ন সীমান্ত পথে এই সিন্ডিকেট ভাঙতে না পারলে পাট কৃষকের গলায় ফাঁসে পরিণত হবে আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর। মানববন্ধন বক্তারা বলেন, উৎপাদন খরচ বাড়লেও স্থানীয় হাটে পাটের ন্যায্য দাম পাচ্ছে না কৃষকরা। যাত্রাপুর হাটে প্রতি মণ পাট 3800 টাকা থেকে 200 টাকা বিক্রি হচ্ছে, অথচ সীমান্ত এলাকায় একই পাট 5000 টাকা দামে বিক্রি হচ্ছে। এ কারণে কৃষকেরা স্থানীয় হাটে পাট না এনে সীমান্ত এলাকায় ফরিয়াদের কাছে বিক্রি করছেন। পাট চাষি আবুল কাশেম বলেন, পাখিউড়া, কালারচর, 14কুড়ি, নারায়ণপুর, শৌলমারি ও তেলিরহাট এলাকায় পাটের দাম বেশি পাওয়া যায়। তার দাবি, এসব এলাকায় ফরিয়া মানে ছোটো ছোটো ব্যবসায়ীর মাধ্যমে কেনা পাট ভারতের পশ্চিমবঙ্গের ধুবড়ী ও পাটামারিহাট এলাকায় পাচার করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী উজ্জ্বল মিয়া অভিযোগ, জুন থেকে প্রতিদিন পাট বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হচ্ছে। দ্রুত পাচার বন্ধ না হলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী ও কৃষকেরা। যাত্রাপুর হাটে ইজারাদের প্রতিনিধি শাহানুর আলী বলেন, যাত্রাপুর হাট ব্রিটিশ আমল থেকে নৌবন্দর কেন্দ্রিক বড় হাট। ঐতিহাসিক এই হাটে আগে সপ্তাহে প্রায় 10,000 মণ পাট বেচাকেনা হতো। এখন কৃষকেরা পাট নিয়ে আসছে না। এই হাটে ক্রেতা কম আর দামও কম। ক্রমেই হাটটির ঐতিহ্য। আসলে বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে পাটটা সামান্য কিছু পাট দেশের বাইরে যাচ্ছে, যেটা আপনারা তথ্য পেলেন। তো এভাবে যদি চলতে থাকে তাহলে পাটের দামটা আরও পজিটিভ থাকবে। তবে মিল মালিকেরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে পারে। তবে আশা করা যাচ্ছে যে এটাও বন্ধ হয়ে যাবে, হয়তো খুব অচিরেই এই সিস্টেমটাও বন্ধ হবে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। তো এই তো ছিল আমার কাছে মোটামুটি ইন্ডিয়াতে কিছু নৌপথে পাট পাচারের একটা তথ্য। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের কাছে যদি নতুন কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আমার পাটের একটি গুড নিউজ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে রাখবেন।